বর্তমান যুগে এসেও ভারতে বেশিরভাগ পরিবারে মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানদের বেশি পছন্দ করা হয়। কিন্তু দেশটির পিছিয়ে থাকা বাচ্চারা সম্প্রদায়ে যখন একজন মেয়ে সন্তান জন্ম নেয়, তখন মেয়েটির পরিবার খুশিতে উদযাপন করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই উদযাপনের পেছনে থাকে বিচিত্র একটি উদ্দেশ্য। এই সম্প্রদায়ে শত শত বছর ধরে এখন পর্যন্ত একটি প্রথা প্রচলিত আছে, যেখানে সম্প্রদায়ের সদস্যরা তাদের পরিবারে জন্ম নেওয়া মেয়েদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। আর এই পতিতা বাণিজ্য শুরু হয় মেয়ের মাত্র 10 থেকে 12 বছর বয়সেই। পরিবারের পুরুষ সদস্য থেকে শুরু করে বাকি সবার জীবন ওইটুকু মেয়ের আয়ের ওপর নির্ভর করে। মেয়েটির বয়স হয়ে যায়, তখন তার স্থানে জায়গা করে নেয় তারই ছোট বোন। এভাবে এই প্রথা বাচ্চারা সম্প্রদায়ের সবার গ্রহণযোগ্যতার উপর ভর করে প্রজন্ম থেকে প্রজন্ম পালিত হয়ে আসছে। এই সম্প্রদায়ে বিয়েটাও হয় ভিন্নভাবে। এখানে বিয়ে দেওয়ার সময় কনের পরিবার বরের পরিবারের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করে, যেটাকে অনেকেই উল্টো যৌতুক হিসেবে আখ্যা দেন। এরকমই একজনের সাক্ষাৎকারে তিনি জানান, আমাকে যখন এই পেশায় জোরপূর্বক ঠেলে দেওয়া হয়, তখন আমার বয়স মাত্র 15 বছর। পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে আমার মা এবং নানির দেখানো পথেই চলতে হয়েছে। প্রতিদিন গ্রামের ধনী থেকে শুরু করে ট্রাক চালক পর্যন্ত একাধিক খদ্দের আসত। 18 বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সাথে কত অন্যায় হয়েছে এবং ভীষণ রাগও হয়েছিল তখন। কিন্তু এই ছাড়া আমার আর কী বা করার ছিল? আমি যদি এভাবে উপার্জন না করতাম, তাহলে আমার পরিবার কিভাবে বাঁচত? ভারতের বাচ্চারা সম্প্রদায়ের মানুষেরা সাধারণত ভীষণ দারিদ্র্যপীড়িত। পরিবারের জন্য উপার্জন এবং আর্থিক অবস্থার উন্নয়নে তারা নারী সদস্যদের ওপর নির্ভর করে। অল্প বয়সী মেয়েরা কখনো দল বেঁধে, কখনো বা একা একাই গ্রাহকদের অনুরোধ করার জন্য অপেক্ষা করে। তারা চালকদের সাথে একটি চুক্তি করে, যা সাধারণত গ্রাহক প্রতি 100 থেকে 200 ভারতীয় রুপি হয়। অনেক মেয়েরা এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লেও তাদের এই কাজ চালিয়ে যেতে হয়। সন্তানদের যত্ন নেওয়ার জন্য আরও অর্থ উপার্জন করতে চাপ দেওয়া হয় তাদের। ভারতে মেয়ের চাইতে ছেলে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা থাকায় দেশটিতে লিঙ্গের অনুপাতে ভয়াবহ অসামঞ্জস্যতা দেখা যায়। কিন্তু বাচ্চারা সম্প্রদায়ে এই সমস্যাটি পুরাই উল্টো। এই সম্প্রদায়ের প্রায় 33,000 সদস্য রয়েছে, যার মধ্যে অন্তত 65% নারী। বেশি সংখ্যক নারী হওয়ার একটি কারণ হলো এই অঞ্চলে অল্প বয়সী মেয়েদের অবৈধভাবে পাচার করে নিয়ে আসা হয়। এমনকি সম্প্রতি এই এলাকা থেকে পাচার হওয়া 2 বছর বয়সী শিশুকে উদ্ধার করে পুলিশ। মধ্যপ্রদেশে, যেখানে এই সম্প্রদায় বসবাস করে, সম্প্রতি একটি আইন পাশ করে যেখানে 12 বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। এছাড়া প্রাপ্তবয়স্ক কেউ 18 বছরের কম বয়সী মেয়ের সাথে যৌন সম্পর্ক করলে তাদের কারাদণ্ড বাড়ানো হয়েছে। কিন্তু এই ধরনের পদক্ষেপ পরিস্থিতি পরিবর্তন আনতে পারেনি এখনও। বাচ্চারাসদের এই পতিতাবৃত্তির প্রথা পরিহারের উদ্দেশ্যে 1993 সালে একটি প্রকল্প চালু করা হয়, কিন্তু এটি এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়নি। এই প্রকল্পটি মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতার মাধ্যমে এই নারীদের পুনর্বাসনের উপর জোর দেয়। এতে সরকারের সাহায্য সহ বা ছাড়া পরিবর্তন ধীরে ধীরে হলেও আসছে। এখন সম্প্রদায়ের অনেক অল্প বয়সী মেয়ে এই প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যত্র চাকরি খুঁজে নিচ্ছেন বা আরও শিক্ষা গ্রহণ করছেন। এছাড়া স্থানীয় কিছু উদ্যোগেও সাহায্য প্রদান করা হচ্ছে। হিনা এই ধরনের উদ্যোগের একটি অংশ, যাকে 2016 সালে এই পতিতাবৃত্তি থেকে উদ্ধার করা হয়েছিল। তিনি বলেন, এই মেয়েদের জোরপূর্বক এই পেশায় থাকতে বাধ্য করা হয়েছে, কারণ তাদের চাকরির অন্যত্র উপায় নেই। শুধুমাত্র শিক্ষাই তাদের অগ্রসর হতে সাহায্য করতে পারে।